প্রিয় দর্শক, আমি এখন চলে এসেছি কি বলবো, এমপি হোস্টেল বলবো না, জানি না কি বলবো। মানে এমপিরা থাকেন এমন একটি জায়গা, কমপ্লেক্স, সেখানে আমি চলে এসেছি এবং একজনের ফ্ল্যাটে চলে এসেছি এমপির। তিনি হচ্ছেন সৌমেন্দু অধিকারী, বসে রয়েছেন পাশে। আজকে ভোট চলছে দিল্লিতে, পার্লামেন্ট বন্ধ, কিন্তু এখনো সেশন বাকি আছে, সেই জন্য থাকতে হচ্ছে। সেই জন্য কি বাড়ি জানি নাকি? না, আজকে আমাদের যদিও পার্লামেন্ট ছুটি আছে, তো আমরা সকলেই রয়ে গেছি প্রায়, কারণ কালকে পার্লামেন্ট আছে আবার, কাল পরশু দুদিন। তাহলে আজকে কি মানে শুধু খাওয়া দাওয়া হচ্ছে? আজকে একটু আড্ডার মুডে সবাই। আড্ডা আড্ডা অবশ্যই আড্ডা বলবো, কারণ আমি দেখাবো, এখন দেখাইনি, আরো দুই এমপি এখানে আছেন। তো বলুন, আজকে তো ভোট হচ্ছে দিল্লিতে, এবং আপনি তো প্রথমবার মনে হয় দিল্লিতে ভোট হচ্ছে, এখানে আছেন। আমাদের বাংলায় ভোট হলে কতটা অস্থির পরিস্থিতি থাকে, আর এখন কি দেখছেন এখানে? এখানে তো ভোট হচ্ছে, এটা বোঝারই উপায় নেই, মানে একেবারে বাংলা নিরিখে তো কোনো তুলনাই হবে না। এবং গত কয়েকদিন ধরে যখন আমরা দেখছি, দিল্লিতেই থাকছি যখন, ওই প্রচারও সেই অর্থে মানে মানে যে উত্তাপটা হওয়ার কথা আমরা দেখে অভ্যস্ত, সে ধরনের কোনো কিছুই নেই। এবং আজকে তো ভোটের দিন, আপনি না বলে দিলে বুঝতেও পারবেন না এখানে ভোট হচ্ছে। মানে কাঁথিতে যে ঘরের দরজার সামনে বম পড়বে আর পড়বে, ওই একেবারে টাইপের কোনো আসলে তো কোনো তুলনাই হয় না। তুলনায় হয় না। আড্ডা কেন বলছি দর্শক, আড্ডা বলতে আরো দুই এমপি, আরো দুই এমপি দেখতে পাচ্ছেন। রায়গঞ্জের এমপি কার্তিক পাল এবং মনোজ টিগ্গা নতুন এমপি হয়েছেন, সব এক কাছে এখন। আজকে কি খাওয়া দাওয়া জোরদার হয়েছে নাকি? একটু সামান্য আয়োজন, সবাই মিলে একটু। আর বাড়িতে সবাই মানে আরো অন্যদেরকে ডাকা নাকি? হ্যাঁ, একটু বসে আমরা আর ওকে, খাওয়া দাওয়া আড্ডা। দেখি ছুটির দিন বলে। আমারও খাওয়া জোটে কিনা, আমরা খাওয়াবে তো? হ্যাঁ, নিশ্চয়ই হবে, ওকে, নিশ্চয়ই আমি হবে। একটু আরেকটু কথা বলি। আরো দুজন আছেন। আমি তো সেই ভোটের সময় গিয়েছিলাম, কার্তিক দা। বসুন বসুন, আমি এখানে বসে যাচ্ছি। সেই কার্তিক দাকে এখন কার্তিক দাকে একটু চেঞ্জ লাগছে। তখন আমি সত্যি খুব নার্ভাস হয়ে গেছিলাম যখন আমি গিয়েছিলাম আপনার ওখানে ভোটের আগের দিনে, যে আপনি ফাইট করতে পারবেন তো, জিততে পারবেন তো। কিন্তু আপনি এমপি হলেন, প্রথমবার এসছেন, কেমন লাগছে এখানে? নমস্কার আরামবাগ টিভির সমস্ত দর্শকদের। প্রথমবার এমপি হয়েছি, সত্যিই নতুন অনুভব, এবং আমরা শিখছি, শেখার কোনো শেষ নেই মানুষের। তবু আমরা নতুন এমপি এবং সংসদের অনেক নিয়মকানুন রয়েছে, সেগুলো জানার চেষ্টা করছি। এবং আমরা যারা নতুন, এখানে সৌমেন্দুদা রয়েছেন, মনোজদা রয়েছেন, আমাদের জাস্টিস সাহেবও থাকেন আমাদের সাথে, আমরা চারজনই আবার নতুন। আমরা চেষ্টা করছি সংসদ থেকে জানার, এবং বিভিন্ন ইস্যু কীভাবে তুলে ধরতে হয় তার সেটারও চেষ্টা করছি। তো আমি যেটা জানতে চাইছিলাম সৌমিনুদার কাছ থেকে, সেটা হচ্ছে যে কোনো ফিল হচ্ছে যে এখানে ভোট হচ্ছে আজকে অ্যাসেম্বলির? না না, একদমই না, মানে একদম খুব পিসফুল ভোট। সে যেখানে যে স্টেটেই ভোট হোক না কেন, এরকম ভোট হওয়া উচিত। এখন জনগণ যাকে নিয়ে আসবে ক্ষমতায়, সেই আসবে। এবং আমরা মাঝে প্রচারেও গিয়েছিলাম, তো দেখেছি সেরকম কোনো উত্তেজনা নেই, শান্তিপূর্ণ প্রচার, সব দলই প্রচার করছে দেখেছি। সেখানে আজকে ভোট, আজকে আমরা একটা জায়গায় রয়েছি সবাই, যেহেতু আমরা আজকে আমাদের হাউস বন্ধ, আমরা বাইরে বেরোতে পারবো না, সেই জন্য আমরা একটা জায়গায় আমাদের শুভেন্দুদার এখানে এসছি। এখানে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। আপনি এসছেন, আপনাকেও পেয়ে গেলাম, ওকে খুব ভালো ওকে, লাগলো। একদম। আবার দেখা হলো অনেকদিন পর, ভোটের পর। একদম একদম। এবার মনোজ টিগ্গা একেবারে মানে সদ্য এমপি হয়েছেন। মনোজ দা, জায়গা টাকা পেয়েছেন নাকি, এখন কোথাও থাকতে হচ্ছে? নমস্কার, এখনো জায়গা পাইনি। একটা সাউথ এভিনিউতে 80 নম্বর একটা বাড়ি অ্যালটমেন্ট হয়েছে, রেনোভেশনের কাজ চলছে। তো 1-1.5 মাসের মধ্যে হয়ে যাবে। তো সেখানে আমি শিফট করবো আপাতত। ওয়েস্টার্ন কোর্টের নিউ এনএক্সি বিল্ডিংতে 303 নম্বর রুমে থাকছি আর কি। কিন্তু বাংলা তো ছেড়ে চলে এসছেন, মুখ্য সচেতক ছিলেন। তারপরে বাংলাতে অনেক বিষয় আপনি আওয়াজ বেশ তুলতেন, আপনার বেশ গ্রহণযোগ্যতাও ছিল। তো এখন বাংলাতে তো কি হচ্ছে, কি হবে? দেখুন, আমরা তো পার্টির সাধারণ কর্মী, দল যেখানে পাঠাবে সেখানে আমরা যাই, দল যে কাজ দেবে সে কাজ আমরা করি। তো নিশ্চিতভাবে বাংলাতে পরিবর্তন আসবে। আমি মনে করি যে মানুষ মন স্থির করেছে যে সুযোগ পেলে পরিবর্তন করবে। নিশ্চিতভাবে আমরা আশাবাদী যে যেভাবে 34 বছরের বাম শাসন টিকতে পারেনি, তেমনি এই টিএমসি শাসন আর সময়ের অপেক্ষা বেশি দিন থাকতে পারবে না। এবার বলুন, আপনি কেমন ভোট দেখছেন এখানে? দেখুন, আমরা তো দিল্লিতে আজকে আছি, আমরা যেহেতু আমাদের বাজেট সেশন চলছে, তো আজকে দিল্লিতে ভোট, তাই আমাদের পার্লামেন্ট বন্ধ আছে। তো আমরাও হয়তো বুথে যেতে পারিনি, যাওয়া উচিত নয়, যেহেতু আমরা এখানকার ভোটার্স নয়, যেটা আইন বলে। তো আমরা আমাদের পার্লামেন্টে আমরা একসাথে থাকি, আমি, কার্তিক দা, সৌমেন্দু দা, জাস্টিস সাহেব, যেহেতু আমরা চারজন নতুন। তো সৌমেন্দু দ্বারা এখানে এসেছি, আমাদের আগে কথা হয়েছিল
যে আমরা এক জায়গাতে বসে দিল্লির ভোটটা দেখব, কিন্তু একটা আলাদা অনুভব হচ্ছে এখানে যে কত শান্তিপূর্ণ ভাবে যে ভোট হচ্ছে এটা মনেই হচ্ছে না। যে পশ্চিমবঙ্গ ভোট মানে মার্ডার হবে না, রক্ত ঝরবে না, বম পড়বে না, গুলি চলবে না, তখন মনে হয় না যে বাংলাতে ভোট হচ্ছে। এইগুলো হলেই মনে হয় যে বাংলাতে ভোট হচ্ছে, কিন্তু আলাদা একটা অনুভব হচ্ছে আমরা এখানে থেকে, যে বাইরে থেকে শোনা এবং নিজে থেকে সে অনুভবটা করা একটা আলাদা জিনিস। তো দিল্লিতে ভোট হচ্ছে এটা বোঝাই যাচ্ছে না যে দিল্লিতে ভোট হচ্ছে। এবং যে টিভি চলছে, মানে যে গন্ডগোলের খবর কিছুই নেই। না, আমি তো সকাল থেকে, যেহেতু আমরা দল করি, তো টিভির দিকে সকাল থেকে নজর আছে, কিন্তু সেরকম ঘটনা আমরা এখনো টিভিতে খবর পাইনি। কিন্তু মনোজদা বলুন তো, আপনি তো অনেক দিনের পলিটিশিয়ান, যে বাংলায় কি এই এই সংস্কৃতি ফিরবে না, যে মানুষ তার পছন্দের মানুষকে ভোট দেবেন, প্রার্থীকে ভোট দেবেন, কোনো গন্ডগোল হবে না, বাধা হবে না, এটা কি ফিরবে না বাংলাতে? দেখুন, নিশ্চিতভাবে ফিরে আসা উচিত। যেভাবে সংবিধান সবাইকে ভোট দেওয়ার অধিকার দিয়েছে, যেভাবে আজকে আমরা দেখতে পেরেছি যে দিল্লিতে মানুষ নিজের ভোট অধিকার প্রয়োগ করে যাকে খুশি, আপনি যাকে ভোট, কিন্তু তাদেরকে ভোট দেওয়া অধিকার দেওয়া উচিত। কিন্তু পশ্চিমবঙ্গে এরকম কালচার, যেটা 34 বছরের বাম শাসন যে কালচারটা, যে সংস্কৃতিটা মানে এনেছিল, সেটাই যে কালচার আছে সেটাকেই টিএমসি আরো, যেটা নিজের যে দোষগুলো আছে সেটাকে জুড়ে দিয়ে আরো এগিয়ে চলছে। তার মানে যে দোষ ছিল বামপন্থীদের, সেই দোষ তো আছেই, আবার টিএমসির যে দোষগুলো সেটা জুড়িয়ে সেভাবে আরো এগিয়ে চলছে। তো মানুষ নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে মানুষকে নিজের ভোট অধিকার প্রয়োগ দেওয়া উচিত। কিন্তু একটা কালচার চলে আসছে যে পশ্চিমবঙ্গে, জানা অন্যর ভোট আমরা জোর করে ক্ষমতা দখল করব, কাউকে আমরা যেতে দেব না। কিন্তু মানুষ যদি নিজের ভোট অধিকার প্রয়োগ করতে পারে, আমরা সম্পূর্ণভাবে আশাবাদী যে পশ্চিমবঙ্গে পরিবর্তন নিশ্চিতভাবে আসবে। কেননা কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, বামপন্থী টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, আর টিএমসি কে তো মানুষ ভুগছে, আর বিজেপি ইয়ার টু বি টেস্টেড। কিন্তু সে বিজেপিকে তো শক্তপোক্ত হতে হবে। আপনাদের সংগঠন নিয়েও তো প্রশ্ন ওঠে, যে সংগঠন ঠিক মতো করে হচ্ছে না, কি করবে দল, ঠিক দিশা দেখাতে পারছে না, সামনে ভোট চলে আসছে, সাংগঠনিকভাবে কি কোনো কিছু এগোচ্ছে? দেখুন, এরকম ভাববার কোনো কারণে, নিশ্চিতভাবে আমাদের 6 বছর পর পর সাংগঠনিক নির্বাচন হয়, আগে বুথ হয়, মেম্বারশিপ হয়, তারপরে বুথ কমিটি হবে, তার বুথ কমিটির মধ্য দিয়ে আবার আপনার মন্ডল কমিটি হবে, মন্ডল নির্বাচন হবে, জেলা নির্বাচন হবে, রাজ্য নির্বাচন হবে। একটা পদ্ধতি আছে, এই পদ্ধতির মধ্য দিয়ে আমরা নিশ্চিতভাবে এই হয়তো ফেব্রুয়ারির মধ্যে আমাদের রাজ্য সভাপতি ঘোষণা হয়ে যাবেন। তারপরে আমাদের সংগঠনের কাজ, কেননা আপনার যদি মন্ডল নির্বাচন করতে হয়, তো সেই মন্ডলে যত বুথ থাকবে তার 60% বুথ করতে হবে, তারপরে আপনার মন্ডল নির্বাচিত হবে। আমরা বুথ যে নির্বাচিত হয়, আমি আশা করি যে 30-35 হাজার বুথ আমাদের কমপ্লিট হয়েছে। তারপরে যে বাকি বুথগুলো থাকবে, যারা নতুন মন্ডল সভাপতি আসবেন, জেলা সভাপতি আসবেন, রাজ্য সভাপতি আসবেন, ওনাদের মধ্য দিয়ে আমি আশা করি যে সময়ের মধ্যে বুথগুলো কমপ্লিট হবে, সমস্ত সাংগঠনিক যে পরিকাঠামো তৈরি হয়ে যাবে, এবং পুরোপুরি আমরা হয়তো জুলাই আগস্ট মাস থেকে কিংবা তার আগে থেকে পুরোপুরি আমরা ভোট কেন্দ্রিক যে আন্দোলনগুলো আছে কিংবা যে কাজ আছে সেগুলো আমরা শুরু করব। আমার লাস্ট প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে যে 26-এ উত্তরবঙ্গের সিট কি ওই রকম থাকবে, নাকি বাড়বে, না কমে যাবে? নিশ্চিতভাবে আমাদের উত্তরবঙ্গে 54টা সিট আছে। গতবার আমরা 30-31টা আমরা সিট জিতেছিলাম। সেই সিটগুলোকে ধরে রেখে আরো সেখানে আমরা সিটগুলো জিতবো, কেননা মানুষ জানে যে এই টিএমসি সরকারে যেভাবে দুর্নীতি হয়েছে, আজকে চাকরি পাচ্ছে না, আর টাকা দিয়েও চাকরি পাচ্ছে না, টাকা দিচ্ছে চাকরি পাচ্ছে না। আগে এরকম কিন্তু ছিল না, আপনি টাকা দেবেন তারপরে চাকরি হবে। আজ 2011 থেকে আজ 24 পর্যন্ত সুষ্ঠুভাবে এসএসসির পরীক্ষা হয়নি, কোনো নিয়োগই সুষ্ঠুভাবে হয়নি, প্রত্যেক নিয়োগে দুর্নীতি আছে। আজকে যুবক যুবতীরা চাকরি পাচ্ছে না, ইনভেস্টমেন্ট, বড় বড় ইন্ডাস্ট্রি বলে কিছুই নেই। আজকে বিজিবিএস হচ্ছে, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হচ্ছে, ওই বিজিবিএস এ যত খরচ হচ্ছে সেইটুকু কিন্তু ইনভেস্টমেন্ট আসছে না। আমি বিধানসভায় 2বার বিধায়ক ছিলাম, অপোজিশন চিফ হুইপ ছিলাম, আমরা অনেকবার বলেছি যে আপনি হোয়াইট পেপার নিয়ে আসুন যে কত ইনভেস্টমেন্ট এসেছে। আমি শশী পাঞ্জা, যেহেতু উনি ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলেন, উনি বলেছেন যে না, আমাদের লেদার ইন্ডাস্ট্রি অনেক বড় আছে, 3 লাখ 4 লাখ শ্রমিক সেখানে কাজ করেন, বাইপাসে অনেক ভিড়। আমি বললাম যে যখন ডিবেট হচ্ছিল ডিমান্ড অন গ্র্যান্টস, আমি বলছিলাম যদি লেদার ইন্ডাস্ট্রি এত বড় থাকে, আমি আপনাদের নেতৃত্বে, আমরা সকলেই বিরোধী যারা বিধায়করা আছে, আপনাকে সামনে রেখে আমরা সেই ইন্ডাস্ট্রিতে, লেদার ইন্ডাস্ট্রিটা আমরা ভিজিট করতে চাই। কিন্তু তার উত্তর উনি দিতে পারেননি। আজকে বাইপাসে 2-4টা বাস যায়, যদি 3-4 লাখ শ্রমিক সেখানে কাজ করে, সেখানে তো জাম হবে, ট্রাফিক জাম হবে, সেরকম কিন্তু কিছু নেই। আচ্ছা, আপনার সিটটা বাই ইলেকশনে অ্যাসেম্বলিতে হেরে গেল কেন বলুন তো? দেখুন, পশ্চিমবঙ্গের ভোট, আমি বলছি দলের মধ্যে কি কোথাও কিছু মানে গাদ্দারি, ছুরি মারা, এটা কি কোথাও হয়েছে?
আহ, দেখুন সেটা কার কে বক্তব্য দিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে বাই ইলেকশনের সমস্ত যে তাদের তন্ত্র থাকে, সবাইকে পুলিশ থেকে নিয়ে টোটাল, ওইখানে তো এসপি মানে এসপি ডিএম মানে জেলার সভাপতি, বিডিও মানে মন্ডল সভাপতি, ব্লক সভাপতি, তার এন্টায়ার সিস্টেমকে সেখানে ইনভলভ করা হয় এবং খুব পরিকল্পনা মাফিক এই সিটগুলো জেতা হয়। তো সব পশ্চিমবঙ্গের একটা মানে আমরা দেখেছি যে বাই ইলেকশনে তারাই জেতে, কিন্তু যখন 26-এ জেনারেল ইলেকশনের চিত্রটা কিন্তু আলাদা হবে। জন বাল্লার খবর কি? দেখুন, জন বার্লা আমাদের সম্মানীয় প্রাক্তন মন্ত্রী এবং এমপি ছিলেন। দল ওনাকে কম সময়ের মধ্যে যথেষ্ট সম্মান দিয়েছে, এবার উনি ঠিক করবেন যে কোথায় থাকবেন থাকবেন না। ওকে, মনোজ টিগ্গা সিনিয়র, তার সঙ্গে অনেক কথা বললাম, কিন্তু ইনাদের সঙ্গে আমাকে আরো কথা বলতে হবে। সৌমেন্দু অধিকারী, আচ্ছা বসুন বসুন, সব এখানেই বসুন। আমি আসলে তিনজনকে নিয়ে অ্যাকোমোডেট করে কথা বলাটা একটু চাপ হয়ে যাচ্ছে। দাদা তো দিনরাত এক করে দিচ্ছেন, কি হবে বাংলার, কি হবে? না, 26-এ আমরা আশাবাদী পরিবর্তন মানুষ মানুষ করবেন। বসে বলুন পশ্চিমবঙ্গের মানুষ একসঙ্গে। হ্যাঁ, 26-এ বিধানসভা নির্বাচনে নিশ্চিতভাবে পরিবর্তনের আশা তোমরা হবে রাখছি। হবে, সেরকম কিছু হবে। দাদা দাদা ভাই সব তো মানে, আপনি তো কদিন তো মানে ঘরছাড়া হয়ে গেছিলেন। হ্যাঁ, এখন একটা 2021-22 সালে খুব হ্যাঁ সমস্যা করেছিল। দিল্লিতে থাকতে থাকতে দিল্লির এমপি হয়ে গেলেন লাস্টে। তো যাই হোক, আমি বলছি যে এত পরিশ্রম এত কিছু করছেন দাদা, তার উপরে কম নির্যাতনও চলছে না। তো দল কি এগোচ্ছে? দিল্লিতে তো না আছেন, দিল্লিতে দল কি ভাবছে? না না, দল অবশ্যই এগোচ্ছে সাংগঠনিকভাবে। আহ, একটা নতুন ভাবে খোল নলছে। বদলের ব্যবস্থা যা হয়, সাংগঠনিক পর্ব আমাদের চলছে। তাতে বুথ সভাপতি থেকে শুরু করে একেবারে মন্ডল স্তর থেকে জেলা স্তর অব্দি নির্বাচনের প্রক্রিয়া চলছে। সেটা পার্টি সর্বোচ্চ স্তরের তত্ত্বাবধানেই হচ্ছে। এটা একটা সুফল নিশ্চিতভাবে পার্টি আগামী দিনে পাবে। দাদা বলছেন তো যে আপনাদের জেলায় সব আসন 16টা না, 16টা সব আসন থাকবে, সত্যি সম্ভব? লোকসভাতে 15টা আসনে লিড হ্যাঁ আছে, হ্যাঁ, একটি বাদ দিয়ে। ওকে। আর দাদার উপরে যে এত সব চিৎকার চেঁচামেচি হয়, তৃণমূল কংগ্রেস এত কিছু বলে, নেতারা কত কি বলেন, কি ভাই হিসেবে কি খারাপ লাগে না খুব? না না, খারাপ দেখুন, এটা তো রাজনীতিতে চলতেই থাকবে। আর যে কালচারের আমদানি তৃণমূল করেছে, সেটা তো মানে ভাবা যায় না। এই ধরনের রাজনীতি 2021-এর আগে পশ্চিমবঙ্গে ছিল না। এই ধরনের ব্যক্তিগত স্তরে নেমে যে এই ধরনের এরা আক্রমণ করতে পারে, এই সংস্কৃতি বদল দরকার। আপনি দিল্লি নির্বাচন দেখেও বুঝতে পারছেন, পাশাপাশি যারা লড়াই করছে তাদের পোলিং এজেন্টরা বসে আছে টেবিল নিয়ে, কিন্তু কোথাও কোনো সমস্যা না, নেই। নেই। একেবারে পিসফুল সবকিছু হচ্ছে, নিজেদের মধ্যে আদান প্রদান হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এমনটাই রাজনীতি হওয়া উচিত। এই রাজনীতিটা পশ্চিমবঙ্গে মিসিং। কার্তিকদা, বলছি যে আমি আপনাকেও করতে চাই, আপনি যখন লোকসভার ভোটটা হলো, আপনি একটা হিউজ মার্জিন দেখেছিলেন আপনার যে ওই রায়গঞ্জ বিধানসভাতে। বাই ইলেকশনে কিন্তু একটা উল্টো রেজাল্ট হয়ে গেল। বাই ইলেকশন গুলো কি মানে কি, কাদেরকে দিয়ে ভোট বাই করায়? ইলেকশন এখন যেটা হয়েছে সেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। এটা কোনো ভোট হয়নি, ভোটের নামে প্রহসন হয়েছে। আগামী দিনে আবার আমরা রায়গঞ্জ ঠিক ফিরে পাবো। রায়গঞ্জ ওই ওই জেলা যে আছে, ওখানে কেমন কি হবে মনে হচ্ছে বিধানসভায়? ওখানে গত ইলেকশনে আমাদের 2টো সিট ছিল, রায়গঞ্জ আর কালিয়াগঞ্জ। এবার নিশ্চিতভাবে সেটা অনেক বাড়বে। ওকে দর্শক, আলোচনা হলো আজকে বেশ আড্ডার মেজাজে। আমিও ঘুরতে ঘুরতে চলে এলাম। 3 এমপি দেখি, হ্যাঁ 3 এমপি একেবারে একসঙ্গে দেখা খুব মানে এরকম সুযোগ খুব কম থাকে একসঙ্গে। আরো জাস্টিস গাঙ্গুলি মানে প্রাক্তন বিচারপতি থাকলে ভালো হতো, উনি নেই, উনি কলকাতায় চলে গেছেন। এখানে বেশ কয়েকটা বিল্ডিং রয়েছে, এখানে অনেকেই থাকেন। তো সেই হিসেবে আজকে দর্শক কথা বললাম খানিকটা আড্ডার মেজাজে, এবং আশাবাদী একটাই, যে বাংলাতে 26-এ ভালো রেজাল্ট হবে বিজেপির। দেখা যাক, আমি তো বলেছি যে এটাই শেষ চান্স, কিন্তু 26-এ না হলে কিন্তু আর বিজেপি ঘুরে দাঁড়াতে পারবে না বাংলাতে, আমার না ধারণা। না, 26-এ হবে। তো 26-এ আশাবাদী ওনারা, দেখা যাক কি হয়। এটা অবশ্যই একটা টাফ ফাইট হবে। তবে তার আগে যেটা বলছি যে ভোটের যে পরিবেশ, যেটা এই দিল্লিতে বসে দেখছি, এই ধরনের পরিবেশেরও কিন্তু প্রয়োজন রয়েছে। ভোটের পরিবেশ যদি এইরকম থাকে, তাহলে রেজাল্ট যে উল্টাবে সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। কিন্তু সেই পরিবেশ পাওয়া যাবে কিনা, এটা একটা বড় প্রশ্ন, এবং নির্বাচন কমিশনের পদক্ষেপটা একটা বড় বড় ব্যাপার। দেখা যাক দর্শক কি হয়। তো আপাতভাবে এখানে শেষ করছি। নজর রাখুন, এবং যদি আপনাদের কিছু বলার থাকে এইসব নিয়ে অবশ্যই বলবেন। যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।